আসসালামু আলাইকুম সবাইকে। আমার তিনখানা নারীবাদ নিয়ে কিছু কথা বলার জন্য বসলাম। তিনখানা নারীবাদ আমার লেখা একটা বই। বইয়ে চারটা আলাদা আলাদা লেখা মিলে একটা বই তৈরি করা হয়েছে। তো বইটা নিয়ে আলাপ করতে বলা হইলো 5-10 মিনিটের জন্য। 5-10 মিনিটে পুরো বইটাই পড়ে ফেলানো যায়, ছোট বই। বইটা নিয়ে আলাপ না করে আলাপ করলে সমস্যা আর কি, বেচা বিক্রির সমস্যা হইতে পারে। বইটার রেশনাল নিয়ে কথা বলতে পারি। আর কি কথা বলা যায়, ওইটার উদ্দেশ্য কি কারণে লিখলাম সেটা নিয়ে বলা যায়। এই তো বইটা কেন এইভাবে লিখছি। বইটাতে আমি ফেমিনিজম নিয়ে আলাপ করছি। সোসাইটিতে ফেমিনিজমের প্র্যাকটিসটা বোঝার চেষ্টা করছি, সেটার ক্রিটিক করার চেষ্টা করছি। থ্রু আর্ট, অর্থাৎ আমার আর্ট ধরে বুঝছি আর্টের ভিতরে যে সোশ্যাল রিয়েলিটি আছে, সেই সোশ্যাল রিয়েলিটি ধরে আমি আমার আর্গুমেন্টটা কনস্ট্রাক্ট করছি। সেই সোশ্যাল রিয়েলিটিকে আমার রিয়েল সোশ্যাল রিয়েলিটি ধরে, এবং সেটা খুব বেশি সমস্যা মনে করি না আমি, কারণ আর্টের যে আর্টিফিশিয়ালিটি, ইট ইজ নট ফেক। ফেক ইজ যেটা ফেক, যে জিনিসের ফেক, সেই অরিজিনাল জিনিসটার মর্ম ধারণ করে না ফেক। আর আর্টের পুরো ব্যাপারটা হচ্ছে মর্মটা ক্রিয়েট করা। এবং আমি যে 3টা স্যাম্পল গ্রহণ করছি সিনেমা এবং উপন্যাসের, সেখানে মর্মটা ধরতে পারছে সোসাইটির, তাদের গল্পগুলো বলার জন্য রাইটাররা ধরতে পারছে। রাইটাররা, ডিরেক্টররা সোসাইটিকে খুব অনেস্টভাবে রিপ্রেজেন্ট করছে। তো ওইটা আমার কাছে সোশ্যাল রিয়েলিটি আর কি। যে কোনো আর্টের ক্ষেত্রে এটা বলা যায়, মানে আর্ট সব আর্ট তো না, বিশেষ করে সিনেমা এবং লিটারেচারের ক্ষেত্রে এটা বলা যায় আর কি। তো এই কারণে 3খানা নারীবাদ, মানে 2টা সিনেমা এবং একটা উপন্যাসের একটা নারীবাদী পার্ট হাজির করার চেষ্টা করছি। এবং এটার ভিতরে পুরাতাত্ত্বিক জায়গাটার একটা সামাজিক সারাচ্ছার বের করার, সারাচ্ছার পাওয়ার চেষ্টা করছি, ধরার চেষ্টা করছি যে সারাচ্ছার আছে আর কি, তাত্ত্বিক জায়গাটা সেটা ধরার চেষ্টা করছি। ওয়েভগুলা মিলায়। তো হুবহু তত্ত্বের আলোচনা বা তাত্ত্বিক আলোচনাটা এড়ানোর চেষ্টা করছি আমি, কারণ ওইটা আছে অনেক বহু এবং সেটা অনেক শর্ট কামিংস আছে। মানে তো ধরেন ওয়েভগুলা বা ওয়েভের ক্রিটিকগুলাই বলা হচ্ছে যেভাবে, যে সেকেন্ড ওয়েভের সমস্যা আছে, খুব লিবারেল একটা ইন্টারপ্রিটেশন, সমস্যাজনক। নারী মুক্তি নিয়ে আসলে বলে না। থার্ড ওয়েভ নিয়েও সিমিলার কিছু আর্গুমেন্ট আছে, ক্রিটিক আছে। ফার্স্ট ওয়েভ ওকে, যেন ওইটার পুরাটাই ওকে। তো এইটা এবং এই আলাপটাও তারা করে খুব তাত্ত্বিক জায়গা থেকে, যে কেন ওকে না আর কেন ওকে। তো এটা তো একটা আমি খুব সমস্যাজনক মনে করি। বরঞ্চ এখন টাইম টু put those theories on test, to see those things, কারণ অলরেডি অনেক অ্যাক্টিভিজম আছে, সেটা কিভাবে ওয়ার্ক করতেছে, কোনো সেটব্যাক আছে কিনা সেটা বোঝার এখন একটা সময় আসছে। এবং আর্টগুলো সেক্ষেত্রে খুব সাহায্য করতে পারে। মানে আরেকভাবে করা যেত, খুব অ্যানেকডোটাল হইতো সেক্ষেত্রে, যে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সগুলো দিয়ে ব্যাখ্যা করা, আমার পার্সোনাল এনকাউন্টারগুলো দিয়ে বোঝানো, যে আমি বাসে এই জিনিসগুলো দেখছি, বাসে যাওয়ার সময় আজকে এগুলো দেখছি, কিংবা অফিসে আমার ফিমেল কলিগরা এগুলো করে, হাই হাই কি হইলো, এইভাবে করে তো আলাপ হয়, তাই না? তো ওইটা সমস্যাজনক মনে হয়, যে একটা
জেনারেলিটিরে ল্যাক করে ওই আলাপগুলো, অ্যানেকডোটাল আলাপগুলো। আর যেটা হয়, মিথ্যাও তো হইতে পারে, তাই না? বানায় বানায় বলতে পারি আমার পছন্দসই একটা কনক্লুশনে আসার জন্য, যে আমি ঠিক করে রাখলাম, বা আমি আমার 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 ব্যক্তিগত আইডিওলজি দিয়ে আমি ঠিক করে রাখলাম যে আমি বলবো যে ফেমিনিজমের এই উপকার, ফেমিনিজমের এই ক্ষতি। সেটা বলার জন্য আমি একটা ইভেন্ট বানায় বানায় আপনাদেরকে বইলা আমার ইভেন্ট, আমার উপসংহারে আসলাম। তো এটা তো হইতে পারে, এটা তো প্রমাণ করার কোনো ওয়ে নাই আপনাদের রিডারদের, তাই না? তো এটা বেটার যে এমন কিছু মাধ্যমে আলাপটা পারা, টিম পারার মতো, যেগুলো প্রত্যেকের কাছে অ্যাভেলেবল, যেগুলোর চেহারাটা কনস্ট্যান্ট, এবং যেগুলো চাইলে কেউ প্রত্যেকেই টেস্ট করতে পারে যে আসলে ঘটনাটা কি। তো সিনেমা এবং উপন্যাসের এই সুবিধা আছে, ইটস দেয়ার। আপনি চাইলে পয়রা আমার আলাপের সাথে কোরোবারেট করতে পারেন, আছে তো। তো এই কারণে আর্ট ধরা করা আলাপটা, যে এটা একটা সোসাইটিকে রিপ্রেজেন্ট করে, সোসাইটিকে ফেমিনিজমের লেন্সে দেখার জন্য সোসাইটি একটা টেইলর মেড সোসাইটি দেয় আমাকে, এবং একই সাথে অ্যানেকডোটাল হয় না। এটা একটা উপকার না? কেন করতে চাইছি আমি, আমার উদ্দেশ্যটা কি, কেন লিখতে চাইছি? লেখার জন্য লিখতে চাইছি। আমি অকুপাইড ছিলাম, প্রি অকুপাইড ছিলাম নারীবাদ নিয়ে, ফেমিনিজম নিয়ে। তো আমি অনেকদিন যাবতই প্রি অকুপাইড আছি, ফ্যাসিনেশন আছে আমার। তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে একটা আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করা সোসাইটি এবং ফেমিনিস্টদের তৎপরতার ভিতরে, যে কোন কোন জিনিস আমি সমস্যা দেখতেছি কারেক্ট করা দরকার ফেমিনিস্টদের, এবং কোন কোন জিনিস সোসাইটি নিতে পারে, সোসাইটির কোন কোন জিনিস সমস্যা আছে যেটা ফেমিনিস্টরা ঠিক করতে পারে, এবং ঠিক করার অ্যাপ্রোচটা কীরকমের হবে তাদের। কিছু কারেক্ট করার মেন্টালিটি আছে আমার এক্ষেত্রে। মানে এটা খুব বাজেভাবে নেওয়ার দরকার নেই, কারণ আমি কারেক্ট করতে চাইলেই আপনারা তো কারেক্ট হবেন না, তাই না? ব্যাপারটা আলটিমেটলি আমারই ব্যাপার আর কি। তো আমি ফিল করছি যে ওই কারেক্ট করার জায়গাগুলো আছে, এবং এটা ইম্পর্টেন্ট, কারণ ফেমিনিস্টরা যতই সোসাইটির ভালোর জন্য চেঞ্জের কথা বলুক, তাদের তৎপরতার ভিতর দিয়ে তাদের একটা আইডেন্টিটি তৈরি হইতেছে, যেটা সোসাইটিকে রেডি করতেছে হাউ টু রিয়েক্ট অন ফেমিনিজম। তো আমার জায়গাটা এই কারণে কোনো ফেমিনিস্ট জায়গা থেকে আমি করিনি আলাপটা, যে আমি একজন ফেমিনিস্ট বলতেছি, সেইটা আমার জায়গা না। আমার জায়গা হচ্ছে মানুষের উপকারে আসে কতটুকু ফেমিনিজম, বা সোসাইটিতে ফেমিনিস্ট আইডিয়াগুলো ঢুকলে সোসাইটির কেমন হইতে পারে, উপকার হইতে পারে, বা ফেমিনিস্ট আইডিয়াগুলো ইনফিলট্রেট করার জন্য কি কি মডিফিকেশন ফেমিনিস্ট আইডিয়াগুলোর মধ্যে আনা উচিত। সেইটা হয়েছে কি আমার আলাপের সেন্ট্রাল জায়গা, যে উপকারের জায়গাটা, মানুষের উপকারটা যেন, বেনিফিটটা যেন হয়। এটা আমার কাছে মনে হয় টু সাম এক্সটেন্ট ল্যাক করে ফেমিনিস্টদের মধ্যেও দেখি, অ্যানার্কিস্টদের মধ্যেও দেখি, কমিউনিস্টদের মধ্যেও দেখি। মনে হয় যেন ফেমিনিজম ফর দ্য ফেমিনিজম এরকমের একটা ব্যাপার হয়ে দাঁড়াইছে, অ্যানার্কিজম ফর দ্য অ্যানার্কিজম এরকম একটা, ফর দ্য সেক অফ অ্যানার্কিজম, বা কমিউনিজম ফর দ্য সেক অফ কমিউনিজম এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যেন আমি ওই ইজমগুলোর অ্যাম্বাসেডর না হইয়া কোনো কথা বলতে পারবো না। উপকারের জায়গাটা সেন্ট্রাল রাখার এই হয়েছে গিয়া সুবিধা। আমার কাছে মনে হয় যে আমাকে আইডিওলগ হইতে হবে না, আইডিওলগদের মতো আচরণ করতে হবে না আর কি। না করলেও আমি আমার আলাপটা করতে পারি। তো এইটা তিনখানা নারীবাদে আছে আর কি, যে যে জিনিসটা আমি দেখতেছি ইদানিংকার লোকজন
জেনারেশনের মধ্যে তারা হয়তো বা ফেমিনিস্টরা হয়তো বা স্বীকার করবে না বা কমিউনিস্টরা হয়তো বা স্বীকার করবে না, কিন্তু আমি দেখতেছি যে কোনো সেলাই তারা তাদের আইডিওলজিটা এস্টাবলিশ করতে চাচ্ছে, উইচ ইজ ভেরি কমন টু আইডিওলগস, তাই না? তো আইডিওলগ হওয়াটাকে আমি খুব ভালো কথা মনে করি না। তো এই আরেকটা বাড়তি লেখা আছে, সেটা হলো গিয়ে চিপকোর ফজিলত। চিপকোর ফজিলতে এই 3টা উপন্যাস এবং সিনেমায় যে আলাপগুলো করার পরও বাদ রয়ে গেছে, সেটা মেকআপ করা গেছে কিছুটা হলেও। সেটা হলো ইকোফেমিনিজমের আলাপটা। ওইটায় আমি কোনো সিনেমা বা উপন্যাস বা আর্ট বস্তু হাজির করিনি, ওইখানে একটা রিয়েল ইভেন্ট, রিয়েল কনসিকুয়েন্সিয়াল ইভেন্ট ধরে আমি আলাপটা করছি, সেটা হলো চিপকো। তো এই 4টা আলাপে আমার কাছে 4টা আলাপ এর মধ্য দিয়ে, 4টা প্রবন্ধের মধ্য দিয়ে, রাইট আপের মধ্য দিয়ে আমি মনে হয় কিছুটা ক্লিয়ার করতে পারছি যে আমার আর্গুমেন্টটা কি আসলে। তারপরও আমরা তো বসার কথা আছে নভেম্বরের 27 তারিখ। আপনারা যারা ইন্টারেস্টেড তারা আসতে পারেন, তারা পড়তে চান বইটা বা পড়ছেন তারা আলাপ করতে পারেন রিয়েলি কন্টেন্টগুলো নিয়ে, কোথায় কোথায় ভুল হইল সেগুলো নিয়ে। কেন আমি সোসাইটির কথা বলতেছি, কিন্তু সোসাইটি হিসেবে দেখাইতেছি ওই সিনেমা 2টার সোসাইটি, যেটা একটা ফরাসি সোসাইটি আর একটা সুইট সোসাইটি, আর একটা হচ্ছে কেরালার সোসাইটি, বাংলাদেশের সাথে কিভাবে। এইখানেও একটা আমার আর্গুমেন্ট আছে যে সোসাইটি খুব জেনারেল সেন্সে আমি মনে করি এক্সপ্লেইন করা সম্ভব, যেখানে সব যে জিনিসটা সব সোসাইটির ক্ষেত্রেই খাটে, মানে যেখানে সোসাইটি ইন্ডিপেন্ডেন্ট অফ কালচার অপারেট করে, সেই সোসাইটিটা সবার ক্ষেত্রেই খাটে, সব সোসাইটির ক্ষেত্রেই সত্য। সেই সোসাইটির সেই জায়গাটুকু ইন্ডিপেন্ডেন্ট অফ কালচার বা ইন্ডিপেন্ডেন্ট অফ রিচুয়ালস ট্রেডিশনস এর যে সোসাইটিটা, সেটা প্রত্যেক সোসাইটির জন্য সত্য। তো এই কারণে আমার কাছে সমস্যা মনে হয় না এইটা। তো আপনারা যাদের সমস্যা মনে হয় তাদের আর্গুমেন্টটাও শোনা যাইতে পারে আর কি, সেটা নিয়ে আমরা আলাপ করবো, আপনারা আসবেন। এই তো বই নিয়ে আলাপ আর কি।